আজ বাড়িতে রান্না হয়েছে আমাদের ওই আলু বেগুন আর মাছের তেল দিয়ে একটা চচ্চড়ি আর লাউ শাক আর ওই কুমড়ো পটল আলু বেগুন এই দিয়ে একটা তরকারি আর হয়েছে ডাল। তো চলো এখন বেগুন পোড়াতে হবে। তোমাদের দাদা কাছ থেকে চলে এসছে, বেগুনটা পুড়িয়ে ফেলি তাড়াতাড়ি, চলো যাওয়া যাক। কাঁচা লঙ্কা কি একদম শেষ হয়ে গেছে? তো ওই জন্য সোনু বেগুন পোড়াতে আজকে শুকনো লঙ্কা পুড়িয়ে দেবে, কাঁচা লঙ্কা একদম শেষ। আজকে শনিবার, একেবারেই সাধারণ খাবার আজকে, সেরকম স্পেশাল কিছুই নেই বললে চলে। গৃহস্থের বাড়ি যেরকম সাধারণ খাবার ওরকম গরমের সময় যেগুলো হয় আর কি, তো সেরকম সাধারণই খাবার আজকে। তো প্রথমে আমি ঘরে ঢুকে খুশি হয়েছিলাম এইটার দিকে তাকিয়ে। আমি ভাবছি যে এটা বোধহয় কি সেই চিংড়ি মাছ যেরকম ক্যাপসিকাম ট্যাম দিয়ে ভাজো না, পেঁয়াজ টিয়াজ দিয়ে, এই যে ওরকম ভাজা হয়েছে নাকি। তারপরে দেখছি যে আচ্ছা এটা মাছের তেলে চচ্চড়ি হয়েছে। না, প্রথমে আমি একবার ওটা ভেবেছিলাম আর কি, মনে মনে এটা খুশিও হয়েছিলাম। কাছে গিয়ে দেখছি যে মাছের তেল, মানে এরকম কালার হয় না চিংড়ি মাছের, ওইটা যে ক্যাপসিকাম পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছ যে ভাজো, এরকম লাগে অনেকটা দেখতে। তো আমি একটুখানি দেখে খুশি হয়েছিলাম। প্রচুর গরম না? তো চলো থালা একেবারে রেডি সাজিয়ে, তো শুরু করি বেগুন পোড়াটা দিয়ে। আজকে অবশ্য অনেক বেলা হয়ে গেছে, অনেক লেট হয়ে গেছে, বৃষ্টি শুরু হয়েছে, আসতে দেরি হয়ে গেছে। সাধারণ খাবার খুবই তৃপ্তি করে খেলাম দুজনে। তো এনার জানি না কেমন লেগেছে, মুচকি মুচকি হাসছে, বাট আমার খুবই ভালো লেগেছে। মাঝে মাঝে অতি থেকে অতি সাধারণ খাবারও প্রাণ ছুঁয়ে যায়, পুরোনো দিনের কথা মনে করিয়ে দেয়, খুব ভালো লাগে। একদম সাধারণ বেসিক খাবার দাবার এক এক সময় খুবই ভালো লাগে, আর ওটা যদি খিদের মুখে পড়ে তাহলে তার কোনো কথাই হয় না। বাট আমি জানি না ইনি আজকে কেমন এনজয় করেছে, বাট আমি এনজয় করেছি, বেশ ভালো হয়েছে।